নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে ছিল বৃহস্পতিবার আর আজকে ছিল আমার ছুটি, তাই সকাল সকাল সবজি কাটাকুটি করে রান্না করতে বসে পড়েছি। আজকে ভেবেছি একটু চিচিঙ্গা দিয়ে আর ড্রাই ফিশ দিয়ে রান্না করব। চলো, চিচিঙ্গাগুলোকে কেটে নিয়েছি এখানে, আর আলু দুটো কেটে নিয়েছি। এখানে আদা পেস্ট আছে, আর এখানে আছে ড্রাই ফিশ, লোটে মাছের ড্রাই ফিশ, যেটা আমি গরম জলে আগে ধুয়ে কেটে ভেজে নিয়েছি। আর এখানে দেখতেই পাচ্ছ আমি পেঁয়াজ, রসুন আর আদাগুলোকে তেলে ভালো করে ভেজে নিয়েছি। এরপরে দিয়ে দিলাম একটু গরম জল। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো গুঁড়ো হলুদ। এরপরেই দিলাম জিরে ধনে একসাথে গুঁড়ো করে রাখা মশলাটা, আর দিয়ে দিলাম পরিমাণ মতো গুঁড়ো লঙ্কা। ঝালটা আমি বরাবরই একটু বেশিই খাই, তাই একটু গুঁড়ো লঙ্কার পরিমাণটা বেশি করে দিলাম। চলো, মশলাটা কষানো হয়ে গেলে কেটে রাখা সবজিগুলো দিয়ে দেব। কে কে শুটকি মাছ খেতে ভালোবাসো কমেন্টে জানিও তো, আমি কিন্তু ভারী ভালোবাসি। এবার সবজিগুলোকে ভালো করে মশলার সাথে মিক্সড করে নেব। সবজিগুলো দিয়ে মশলার সাথে ভালো করে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে আবারও সবজিগুলোর সাথে ভালো করে মাখিয়ে ঢাকনা লাগিয়ে কিছুক্ষণ ওয়েট করব। ফিরে এলাম 10 মিনিট পর। দেখতে পাচ্ছ সবজিগুলো থেকে কতটা জল বেরিয়েছে। আর এরপরই দিয়ে দিলাম ভেজে রাখা ড্রাই ফিশগুলো। সবজির সাথে ড্রাই ফিশগুলোকে ভালো করে মিশিয়ে গরম জল দিয়ে ঢাকনা লাগিয়ে এবার ফুটতে দেবো তরকারিটা। আর আমার রান্না তো কমপ্লিট। আর তোমরা যারা খেতে ভালোবাসো শুটকি মাছ, তারা কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করো। আর এটা হচ্ছে আমার ছোট্ট ঠাকুর ঘর। কি তাই ভাবছো তো, ঠাকুর ঘরটা তো খালি খালি কেন? তা তো হবেই। আজকে ভাবলাম ঠাকুর ঘরটাকে একটু পরিষ্কার করি। আর এটা যেটা দেখছো, এটা হচ্ছে একটা ফুলের বুকে ছিল, যেটা ফুলগুলো শুকিয়ে যাওয়ার পর ওটাকে আমি আর ফেলিনি। ভালো করে রং টং করে ভাবলাম গোপালের একটা সিংহাসন বানাবো। অনেক দিন ধরেই ভাবছিলাম জানো তো, যে ঠাকুরগুলোকে একটু ভালো করে পরিষ্কার করে আবার সাজিয়ে গুছিয়ে রাখি, কিন্তু কি আর করব, ডিউটির চাপে আর করে ওঠা হয়নি। তাই আজকে ভাবলাম ছুটিটা যখন আছেই আর কাজে লাগাই, ঠাকুরগুলোকে ভালো করে পরিষ্কার করে আবার সাজিয়ে গুছিয়ে রাখি। এবার বেশ ভারী লাগছে দেখতে। সব কিছু সাজিয়ে গুছিয়ে রাখার পর দেখলাম আরে সিংহাসন রাখার জায়গাটাই তো রাখলাম না। তারপর একটু এদিক ওদিক করে সিংহাসনটাকে যথাস্থানে রেখে দিলাম। চলো এবার গোপালকে চান করিয়ে গোপালকে এখন রেডি করা যাক। আমার পুজো হয়ে গেছে, আর সত্যি পুজো করার পর না মনের মধ্যে একটা অসাধারণ শান্তি চলে আসে। চলো, পুজো তো হয়ে গেছে, আমার ছোট্ট ঠাকুর ঘরটা আর একবার তোমাদেরকে ঘুরিয়ে দেখিয়ে নিই। চলো এখন টাটা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে।